একজন মহিলা অফিসার ডিউটিতে ছিলেন। হঠাৎ তিনি ট্যাক্সির পিছনের সিটে কিছু দেখে আঁতকে উঠলেন। তিনি সাথে সাথে বন্দুক বের করে লোকটিকে গাড়ি থেকে বের হতে বললেন। লোকটা হাসি চেপে বাইরে এলো, 2 হাত গাড়ির উপর রাখলো। পরে জানা গেল সে নিজের মায়ের অফিস থেকে মানুষের একটি মাথা চুরি করেছে। তার মা ছিলেন ফরেন্সিক ডাক্তার। যখন সে পুলিশ স্টেশনে পৌঁছালো তখন তার মা বাবা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং ক্ষমা চাইছিলেন। অন্যদিকে অফিসারের পার্টনার বারবার বমি করছিল। মহিলা অফিসার বিরক্ত হয়ে তার দিকে তাকালেন। শিগগিরই তার বাবা মা পুরো ঘটনা ব্যাখ্যা করলেন। পুলিশ চিফ অফিসারকে বললেন তাকে ছেড়ে দিতে। অফিসার একটি চালান লিখে তার হাতকড়া খুলে দিলেন। কিন্তু সেদিনের পর থেকে সেই ছেলেটি আর কোনোদিন স্বাভাবিকভাবে গাড়ি চালালো না। কখনো খুব দ্রুত, কখনো আবার অকারণে মোড় নিত। অফিসার এতে প্রচন্ড রেগে যেতেন। একদিন যখন তিনি আবার চালান লিখছিলেন তখন ছেলেটি হাসতে হাসতে তাকে একটি ড্রিঙ্ক ধরিয়ে দিল। অফিসার শুধু তাকিয়ে রইলেন, কিন্তু তিনি চালান সাইন করতেই ছেলেটির চোখ আর তার থেকে সরল না। 2 দিনের মধ্যেই ছেলেটি নিজেই চালান লিখতে শিখে ফেলল। এবার অফিসারকে গাড়ি থেকে নামতেও হতো না, সে নিজেই চালান ভরে নিয়ে এসে তার হাতে তুলে দিত। একদিন অফিসার স্পিড রাডার চালু করলেন, দেখলেন ছেলেটির গাড়ি আবারও দ্রুত চলছে, কিন্তু তিনি প্রথমবারের মতো ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর সে আবার দ্রুত স্পিডে চলে গেল। অফিসারের সঙ্গী বলল, এবার তোকে কিছু করতে হবে। অফিসার সিদ্ধান্ত নিলেন এবার সতর্ক করতে হবে। তিনি একসাথে অনেকগুলো চালান লিখলেন এবং তাকে সিরিয়াসলি সতর্ক করলেন। কিন্তু ছেলেটির সব চালান এমনভাবে ভাঁজ করলো যেন সেগুলো প্রেমপত্র। অনেকবার চালান পাওয়ার পরও সে হাল ছাড়ল না, গাড়ি নিয়ে বারবার একই জায়গায় ঘুরতে থাকলো। 2 মহিলা অফিসার গাড়িতে বসে তাকে দেখতে লাগলেন। তখন একপাশে দাঁড়ানো আরেক অফিসার বলল, এ তো তোমার প্রতি ফিদা মনে হচ্ছে। অবশেষে মহিলা অফিসারের ধৈর্য ভেঙে গেল। তিনি গাড়ি থেকে নেমে তাকে থামতে বললেন। তারপর নিজের গাড়ি থেকে একটি ব্রিফকেস বের করে তাকে মারতে শুরু করলেন। তিনি বললেন, কিছু বলতে চাইলে সোজাসুজি বলো। ছেলেটি চুপ করে রইল। তখন অফিসার আরেকটি চালান দিলেন এবং বললেন, এবার উত্তর লিখে দিও। তারপর তিনি ফিরে নিজের গাড়িতে চলে গেলেন। এভাবেই সেই দিন ছেলেটি এমন এক চালান পেল যেখানে অফিসারের ফোন নম্বর লেখা ছিল।